তো ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রথম হচ্ছে কুলম্বস ল। কুলম্বস ল কি বলছিল, যে দুটো চার্জ Q1 Q2 এদের মধ্যে ডিস্টেন্স r যদি থাকে তাহলে তাদের মধ্যে ফোর্স কি ছিল, F ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই r স্কোয়ার। ফোর্স ছিল চার্জ দুটোর প্রোডাক্টের সাথে প্রপোর্শনাল আর ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এটা ছিল কুলম্বস ল। আর এই ফোর্স লাইন জয়েনিং বরাবর কাজ করে। এরপরে যেটা ছিল ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কি ছিল, ধর এখানে একটা চার্জ ক্যাপিটাল কিউ, প্রথম চার্জটা ক্যাপিটাল কিউ, তার জন্য আর ডিস্টেন্স দূরে আমি স্মল কিউ চার্জের উপরে ফোর্স জানতে চাই। তো ফোর্স কত ছিল, 1/4πε0 Q বাই আর স্কোয়ার, Q বাই আর স্কোয়ার। তো ক্যাপিটাল কিউ এর জন্য স্মল কিউ এর উপরে ফোর্স ছিল এটা। এখন তাহলে পরে এখানে যদি 1 কুলম্ব পজিটিভ চার্জ থাকতো স্মল কিউ এর জায়গায়, তাহলে পরে ফোর্স কত হতো না, তো F/Q। এটা ছিল কিউ চার্জের উপরে ফোর্স, তাহলে 1 কুলম্বের উপরে কত হবে, F/Q, দ্যাট ইজ ইকুয়াল টু 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার। এটা কি বলা হচ্ছিল, ইলেকট্রিক ফিল্ড। ওই পয়েন্টে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ। ওকে, তো আমি একটা সাইন ইউজ করছি না, ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ। তো ইলেকট্রিক ফোর্স এখানে এইটুকুকে যদি তুই দেখিস, তো ইলেকট্রিক ফোর্স F ইকুয়াল টু কত হলো, Q ইন্টু E। যদি ভেক্টরিক্যালি দেখা যায়, ফোর্স Q ইন্টু E, অর্থাৎ একটা পজিটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডে ফিল্ডের ডাইরেকশনে ফোর্স পায়, আর নেগেটিভ চার্জ ফিল্ডের অপোজিট ডাইরেকশনে ফোর্স পায়। যদি চার্জের ম্যাগনিটিউড যদি Q হয়, তাহলে ফোর্সের ভ্যালু কত, Q ইন্টু E। ওকে, তো এটা ছিল ইলেকট্রিক ফোর্স আর ইলেকট্রিক ফিল্ড। তো ইলেকট্রিক ফিল্ড কি ছিল, মানে ইউনিট পজিটিভ চার্জের উপরে ফোর্সকে, ওই পয়েন্টটাকে ইলেকট্রিক ফিল্ড বলছি। ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি, কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি কি, তো একটা ইউনিট পজিটিভ চার্জের উপরে যে ফোর্স কাজ করছে তার ম্যাগনিটিউডটাকে আমরা বলছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আর ডিরেকশন আর ম্যাগনিটিউড দুটোকে একসঙ্গে কনসিডার করলে আমরা বলছি ইলেকট্রিক ফিল্ড, যেটাকে আমরা ই দিয়ে ডিনোট করছি। তো একটা পয়েন্ট চার্জের জন্য আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে এটা, E ইকুয়াল টু 1/4πε0 Q বাই আর স্কোয়ার। ক্লিয়ার? দরকার বলে ভিডিও পজ করে আর একবার দেখিয়ে নিবি। আমাদের কোনো তাড়াহুড়ো নাই, একদম যথেষ্ট সময় পাবো, এমনিতে লকডাউন চলছে, তো একদম তাড়াহুড়ো করে যতটা সম্ভব এক্সট্রা 2-4 লাইন এক্সট্রা পড়ে যায় এরকম করে করতে যাওয়া দরকার নাই। যেগুলো টপিক হচ্ছে সেগুলোকে ভালো করে দেখ, সেগুলো রিলেটেড যা কিছু প্রবলেম আছে সেগুলোকে সলভ করার চেষ্টা কর। ওকে, নেক্সট যেটা দেখবো আমাদের, যেটা আগের দিন হয়তো বুঝতে অসুবিধা হয়েছিল, ইলেকট্রিক পোটেনশিয়াল। তোরা ইলেকট্রিক কোন একটা, এখানে তো ক্যাপিটাল কিউ চার্জ আছে, তো ক্যাপিটাল কিউ চার্জ ইলেকট্রিক পোটেনশিয়ালটা কালকে অনেকের অসুবিধা হয়েছিল। তো ক্যাপিটাল কিউ চার্জ আছে, তার জন্য কোনো একটা ডিস্টেন্সে আমি পোটেনশিয়াল জানতে চাই। তো ইলেকট্রিক পোটেনশিয়ালের ডেফিনেশন কি, the amount of work done required to bring a unit positive charge from infinity to any point on the field is the potential of that point. আবার রিপিট করছি, the amount of work done required to bring a unit positive charge from infinity to any point is the potential of that point. And what is electric potential energy? The amount of work done to bring a charge of any magnitude from infinity to any point on the electric field is stored in the charged body as its electric potential energy. কি পার্থক্য বুঝতে পারা গেল, যে পোটেনশিয়াল কি বলছে, একটা ইউনিট পজিটিভ চার্জকে কোনো একটা পয়েন্টে যদি নিয়ে আসি, তাহলে যতটুকু ওয়ার্ক ডান হয় সেটা হচ্ছে ওই পয়েন্টের পোটেনশিয়াল। আর পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে কি বললাম, ইনফিনিটি থেকে যে কোনো একটা চার্জকে, যে কোনো অ্যামাউন্টের একটা চার্জকে কোন ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে নিয়ে আসতে যতটুকু ওয়ার্ক ডান করতে হয়, যে কোনো একটা চার্জকে, যে কোনো অ্যামাউন্টের চার্জকে ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে নিয়ে আসতে যতটুকু ওয়ার্ক ডান করতে হয়, সেই পরিমাণ ওয়ার্ক ডান ওই চার্জড বডিটাতে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির ফর্মে স্টোর হয়ে থাকে। তো পোটেনশিয়াল হচ্ছে ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসতে যতটুকু ওয়ার্ক ডান করতে হয়, সেটা ওই পয়েন্টের পোটেনশিয়াল, যে পয়েন্টে এনে রাখলাম ফাইনালি, সেটা ওই
পয়েন্টের পোটেনশিয়াল। আর পোটেনশিয়াল এনার্জি কি না, তো যে চার্জটাকে নিয়ে এলাম সেই চার্জটাকে নিয়ে আসতে যতটুকু ওয়ার্ক ডান করা হলো ইনফিনিটি থেকে নিয়ে আসতে যতটুকু ওয়ার্ক ডান করা হলো ততটুকু ওয়ার্ক ডান ওই চার্জড বডিতে পোটেনশিয়াল এনার্জির ফর্মে স্টোর হয়ে গেল। ক্লিয়ার? তো তাহলে গ্র্যাভিটেশনের ক্ষেত্রেও সেম জিনিস ছিল, একটা ইউনিট পজিটিভ। এই গ্র্যাভিটেশনের ক্ষেত্রে কি ছিল, যে কোনো মাসকে ইনফিনিটি থেকে গ্র্যাভিটেশনাল ফিল্ডের কোনো একটা পয়েন্টে নিয়ে আসতে যতটুকু ওয়ার্ক ডান করতে হয় সেটা ছিল ওই সেই পরিমাণ ওয়ার্ক ডান ওই বডিতে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ফর্মে স্টোর হয়ে থাকতো। আর পোটেনশিয়াল কি ছিল, একটা ইউনিট মাসকে ইনফিনিটি থেকে কোনো একটা পয়েন্টে নিয়ে আসতে যতটুকু ওয়ার্ক ডান করতে হয় সেটা ওই পয়েন্টের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বলতাম আমরা। ঠিক আছে? সেম জিনিস এক্ষেত্রে, ওখানে ইউনিট মাস ছিল, এখানে ইউনিট পজিটিভ চার্জ। ওকে, নাও আর আমরা ইনফিনিটি থেকে কেন নিয়ে আসছি না, তো ইনফিনিটিতে ফোর্স জিরো, ওয়ার্ক ডান জিরো, ইনফিনিটি থেকে নিয়ে আসতে তাই। এবার দেখো এই ডেরিভেশনটা যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে কি না, তো এখানে আমার একটা ক্যাপিটাল কিউ চার্জ আছে, ও পয়েন্ট, এখানে আমি আমার অরিজিন কনসিডার করছি। তো এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে পি পয়েন্টে একটা স্মল কিউ চার্জ আছে। ঠিক আছে? পি পয়েন্টে একটা স্মল কিউ চার্জ আছে। তো এই স্মল কিউ চার্জ, এই প্লাস কিউ আর এই প্লাস কিউ, এটা দুজনের মধ্যে ফোর্স কত, এফ ইকুয়াল টু, যদি এসআই সিস্টেম আমি কে দিয়ে লিখছি, কে কিউ কিউ বাই এক্স স্কোয়ার। ওকে, তো এখন এই ফোর্সের ডাইরেকশন কোন দিকে না, তো এক্স ক্যাপ, মানে এক্স যেদিকে কাজ করছে এটা যদি এক্স এর ডাইরেকশন হয় তো এক্স এর দিক বরাবর এই ফোর্স কাজ করছে, এক্স ক্যাপ হলো এক্স এর ডাইরেকশন বরাবর একটা ইউনিট ভেক্টর। তো এটা হয়ে গেল ফোর্সের ভ্যালু। এখন এই চার্জটাকে আমি যদি একটা ছোট্ট ডিস্টেন্স ডিএক্স অ্যামাউন্টে সরিয়ে নিয়ে আসি, ছোট্ট ডিস্টেন্স ডিএক্স যদি সরিয়ে নিয়ে আসি, তাহলে ডিএক্স এর ডিরেকশন যদি এটা হয় তাহলে ডিএক্স এর ডাইরেকশন কোনটা হবে, এই দিক বরাবরই হবে। আমি ডিএক্স অ্যামাউন্টে যদি সরিয়ে নিয়ে আসি তাহলে সেটাকে কি দিয়ে ডিনোট করবো, মাইনাস ডিএক্স। এটা যদি ডিএক্স ভেক্টরের দিক হয়, এক্স এর যদি ডাইরেকশন এটা হয় তাহলে ডিএক্স এর ডাইরেকশন এটা হবে। তবে তার উল্টো দিক বরাবর ইনফিনিটি থেকে এই দিকে নিয়ে আসছি, তো তার উল্টো দিকে যদি নিয়ে আসছে তাহলে মাইনাস ডিএক্স তোকে সরিয়ে নিয়ে আসতে হবে। তাহলে ওয়ার্ক ডান কতটুকু হলো, এই ডিএক্স পরিমাণ ডিস্টেন্স সরাতে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট এফ ডট মাইনাস ডিএক্স, তো দ্যাট ইজ ইকুয়াল টু কে কিউ কিউ বাই এক্স স্কোয়ার। এক্স ক্যাপ ইউনিট ভেক্টর, তো এক্স ক্যাপ ইউনিট ভেক্টর যদি হয় তাহলে পরে ডট প্রোডাক্ট করলে পরে এ বি কস থিটা, এ হচ্ছে এর ম্যাগনিটিউড 1, ডিএক্স এর ম্যাগনিটিউড ডিএক্স, কস থিটা মানে দুজনের মাঝে এক্স আর ডিএক্স এর মাঝে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তো কস 0 মানে হয়ে গেল 1। তার মানে টোটালটা হয়ে যাচ্ছে আমার মাইনাস কে কিউ কিউ এক্স স্কোয়ার, শুধু এইটুকুর ভ্যালু কত করে থাকছে, ডিএক্স। বুঝতে পারলাম? তো এটা হচ্ছে ডিএক্স পরিমাণ সরাতে ওয়ার্ক ডান। কিউ করলাম, প্রথম থেকে আরেকবার রিপিট করছি, দুটো চার্জ, এই ক্যাপিটাল কিউ একটা চার্জ, ক্যাপিটাল কিউ চার্জের জন্য আমি কোনো একটা পয়েন্ট, ক্যাপিটাল কিউ একটা চার্জ আছে, ক্যাপিটাল কিউ চার্জ থেকে এক্স ডিস্টেন্স দূরে স্মল কিউ আর একটা চার্জ আছে। তো এই চার্জটাকে ইনফিনিটি থেকে আর ডিস্টেন্সে নিয়ে আসতে কতটা ওয়ার্ক ডান হচ্ছে সেটা আমরা খুঁজে বার করতে চাইছি, পোটেনশিয়াল আর পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করবো। তাই এই স্মল কিউকে ইনফিনিটি থেকে এক্স ডিস্টেন্সে নিয়ে আসতে কতটা ওয়ার্ক ডান করতে হবে সেটা আমরা খুঁজে বার করতে চাইছি। তাতে আমি কি ধরে নিলাম, কোনো একটা সময়ে ক্যাপিটাল কিউ আর স্মল কিউ এর মাঝে ডিস্টেন্স ছিল এক্স। ওকে, এখন এই স্মল কিউকে ফার্দার ডিএক্স পরিমাণ সরিয়ে নিয়ে আসতে, আরো ডিএক্স পরিমাণ সরিয়ে নিয়ে আসতে কতটুকু ওয়ার্ক ডান করতে হবে। কোনো সময় যদি ওদের মধ্যে ডিস্টেন্স এক্স ছিল তখন ওদের মধ্যে ফোর্স ছিল এটা, তারপরে যদি আরো ডিএক্স পরিমাণ সরিয়ে নিয়ে আসি, দেখ ডিএক্স ভেক্টরের ডাইরেকশন কিন্তু হবে এটা এক্স এর ডাইরেকশন বরাবর, তাই ডিএক্স মানে উল্টো দিকে সরিয়ে নিয়ে আসছি, তাই মাইনাস ডিএক্স দিয়ে ওটাকে ডিনোট করেছি। তো ডিএক্স পরিমাণ যদি সরিয়ে নিয়ে আসতে যায় তাহলে ওয়ার্ক ডান কত হবে,
ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ওকে, তারপরে ফোর্সের ভ্যালু পুট করে দিলাম, ডিএক্স আর ডিএক্স এর যদি মাল্টিপ্লাই ডট প্রোডাক্ট করি, যদি কেউ বুঝতে না পারে দেখিস আবার ভিডিওর ওই জায়গাটাকে দেখে নিবি। এর ম্যাগনিটিউড হচ্ছে 1, এর ম্যাগনিটিউড ডিএক্স, ডিএক্স আর ডিএক্স এর এক্স ক্যাপ আর ডিএক্স এর মাঝে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। সো এটার ভ্যালু গিয়ে দাঁড়ালো 1 ডিএক্স 1 cos 0 মানে 1। তো ভ্যালু গিয়ে দাঁড়ালো, এই গোটাটার ভ্যালু গিয়ে দাঁড়ালো শুধু ডিএক্স। তাহলে ডিএক্স পরিমাণ মুভ করাতে ওয়ার্ক ডান হলো এটা। তাহলে এখন টোটাল ওয়ার্ক ডান কোথা থেকে কত দূর পর্যন্ত, না তো ইনফিনিটি থেকে আমি কোথায় সরিয়ে নিয়ে আসবো, না তো যে কোনো একটা ডিস্টেন্স আর এ নিয়ে আসছি, যে কোনো একটা ডিস্টেন্স, সাপোজ এখান থেকে এতটুকু হচ্ছে আর, এখানে আর একটা পয়েন্ট আছে আমি এ নাম দিলাম, তো এ পয়েন্টে নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে সেই ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর। তো ইনফিনিটি থেকে আর এ নিয়ে আসতে কতটুকু ওয়ার্ক ডান করতে হবে, তো ডিএক্স সরাতে ওয়ার্ক ডান ছিল এইটুকু, তাহলে পরে ইনফিনিটি থেকে আর সরাতে এখন ওয়ার্ক ডান করতে হবে, ইন্টিগ্রেশন করে দেবো। ইন্টিগ্রেশন মানে কি, সব জিনিসকে এক জায়গায় করা। তো টোটাল একদম ইনফিনিটি থেকে আর পর্যন্ত নিয়ে আসতে কতটুকু ওয়ার্ক ডান করতে হবে, তো ইনফিনিটি টু আর, এখানে দেখতেই পাচ্ছিস মাইনাস মাইনাস সাইনটাকে বাইরে বার করে দিলাম, কে কিউ কিউ বাই এক্স স্কোয়ার ডিএক্স, দ্যাট ইজ ইকুয়াল টু, আমি এরপরে লাইনটা এখানে শুরু করছি, কে দেখ বাইরে চলে গেল ইন্টিগ্রেশনে, কিউ কিউ ও বাইরে চলে গেল ইন্টিগ্রেশনে, পড়ে থাকছে মাইনাস ইনফিনিটি টু আর ডিএক্স বাই এক্স স্কোয়ার। এবার ইন্টিগ্রেশনের রুল কি, integration x to the power n dx equal to x to the power n plus 1 by n plus 1 প্লাস একটা কনস্ট্যান্ট, রাইট? ডেফিনিট ইন্টিগ্রেশনের লিমিট বসে, কোনো কনস্ট্যান্ট দিতে হয় না। ওকে, তো এখানে যদি আমরা দেখি, এখানে কি আছে 1 by x স্কোয়ার, ইন্টিগ্রেশন যদি করি তাহলে x to the power minus 2 dx। এই ইন্টিগ্রেশনগুলো পরে তোদের কাছে খুব ইজি হয়ে যাবে, এক্স স্কোয়ার এই সামান্য সামান্য ইন্টিগ্রেশন। তো এর মানে হয়ে যাচ্ছে এখন এন এর জায়গায় কত আছে, মাইনাস টু নিয়ম অনুযায়ী প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1, কনস্ট্যান্ট আমি ইউজ করছি না কারণ আমার ডেফিনিট ইন্টিগ্রেশন আছে, পরে লিমিট বসাবো। তো কত হয়ে যাচ্ছে, এক্স 2 মাইনাস 1 মানে মাইনাস 1 বাই মাইনাস 1, মানে কি মাইনাস 1 বাই এক্স। এই মাইনাস 1টা সামনে এখানে মাইনাস, এই মাইনাস 1টা এখানে মাইনাস হয়ে গেল, আর x টু দ্য পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই x। ওকে, তো এটা যদি করে দিস দ্যাট ইজ ইকুয়াল টু কে কিউ কিউ, এটার ইন্টিগ্রেশনের ভ্যালু হলো মাইনাস 1 বাই x। এবার লিমিট বসিয়ে দিই ইনফিনিটি টু আর। ওকে, তো এটা ইকুয়াল টু কি দাঁড়ালো, ওয়ার্ক ডান ইকুয়াল টু W ইকুয়াল টু মাইনাস কে কিউ ক্যাপিটাল কিউ, এই মাইনাস আর এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এবার দেখ x এর জায়গায় প্রথমে কি বসলো, আর বসলো প্রথমে আপার লিমিট, মাইনাস x এর জায়গায় কি বসবে, লোয়ার লিমিট। 1 বাই ইনফিনিটি মানে 0, তার মানে এই টার্মটা কি হয়ে যাবে 0, তাহলে পড়ে থাকে শুধু 1 বাই আর, তাহলে ভ্যালু হলো কিউ কিউ বাই আর। তো এসআই সিস্টেম যদি ইউজ করি, কে এর ভ্যালু দাঁড়াবে 1 বাই 4 পাই এপসিলন নট স্পেসে, আর সিজিএস এ হলে ওরে 1। তো আশা করি ক্লিয়ার হয়েছে। এখন দেখ এই যে ইনফিনিটি থেকে এ পয়েন্টে নিয়ে এলাম, ইনফিনিটি থেকে কোথায় নিয়ে আসছি, এ পয়েন্টে, তো নিয়ে আসতে যতটুকু ওয়ার্ক ডান হলো, কতটুকু ওয়ার্ক ডান হলো, এতটুকু ওয়ার্ক ডান হলো। যদি এসআই আমরা কনসিডার করতাম তো ডাব্লিউ ইকুয়াল টু কত, কে এর ভ্যালু হতো 1 বাই 4 পাই এপসিলন নট, কে ইকুয়াল টু, এটা শুধু কে এর ভ্যালু, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ কিউ বাই আর। তো এই যে এতটুকু ওয়ার্ক ডান হলো, এই পরিমাণ ওয়ার্ক ডান কি হতো, বডিতে পোটেনশিয়াল এনার্জির ফর্মে স্টোর হয়ে থাকতো। ওকে, এই পরিমাণ ওয়ার্ক ডান বডিতে পোটেনশিয়াল এনার্জির ফর্মে, কোন বডিতে, না তো এই যে চার্জ বডি, এটাকে মেবি একটা প্রোটন হতে পারে, ইলেকট্রন হতে পারে, বা
বা কোনো বড় সড়ো বডি যেটা চার্জ ক্যারি করছে এরকমও হতে পারে। তো তাকে যে ইনফিনিটি থেকে আর ডিস্টেন্সে নিয়ে এলাম, তাতে আমার এতটুকু ওয়ার্ক ডান করা হলো। সেই পরিমাণ ওয়ার্ক ডান এই চার্জ বডিটাতে, কোন চার্জ বডিটাতে, যার চার্জের ভ্যালু হচ্ছে স্মল কিউ, ওই বডিতে পোটেনশিয়াল এনার্জির ফর্মে স্টোর হয়ে থাকবে। ক্লিয়ার? এখন পোটেনশিয়াল এনার্জি কার, না তো বডির পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল জিনিসটা কি, না তো এই যে পয়েন্ট এ পয়েন্টের পোটেনশিয়ালকে আমরা ডিফাইন করবো কিরকম, যদি ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসতাম, এই স্মল কিউ এর জায়গায় যদি আমরা ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসতাম, তাহলে যতটুকু ওয়ার্ক ডান হতো সেটা এ পয়েন্টের পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়াল কি হবে, কিউ চার্জকে আনতে ওয়ার্ক ডান হচ্ছে এতটুকু, তাহলে ইউনিট চার্জকে নিয়ে আসতে ওয়ার্ক ডান কত, ইউনিট চার্জকে নিয়ে আসতে ওয়ার্ক ডান কত, সেটাই হচ্ছে পোটেনশিয়াল। তার মানে কিউ চার্জকে নিয়ে আসতে ওয়ার্ক ডান হচ্ছে এতটুকু, ইউনিট চার্জকে নিয়ে আসতে ওয়ার্ক ডান W বাই কিউ। তাহলে পরে কত ওয়ার্ক ডান দাঁড়ালো, 1/4 পাই এপসিলন নট। এই তাহলে পরে এখানে দেখছিস যে W বাই কিউ করে দিলে কিউ কিউ কেটে যাবে, তাহলে কিউ বাই আর। এটা হয়ে গেল কি, না তো এ পয়েন্টের পোটেনশিয়াল। ওকে, কি বুঝতে পারছি? এটা দাঁড়ালো আমার এ পয়েন্ট। তাহলে একটা পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়ালকে আমরা ভি সাইন দিয়ে ডিনোট করি, ইলেকট্রিক ফিল্ডকে ই কে, ভি হচ্ছে পোটেনশিয়ালকে। তো একটা ইউনিট চার্জের জন্য, ভালো করে শোন, একটা ইউনিট চার্জের জন্য কি বলছিলাম ভুলে গেলাম, হ্যাঁ ইউনিট চার্জের জন্য না, একটা পয়েন্ট চার্জ কিউ এর জন্য আর ডিস্টেন্স জুড়ে যে কোনো পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালু হচ্ছে এটা। ঠিক আছে? যদি হোমোজিনিয়াস মিডিয়াম হয়, তাহলে হোমোজিনিয়াস মিডিয়ামে কি হয়, না তো হোমোজিনিয়াস মানে সব জায়গায় মিডিয়ামের নেচার একই রকম, তাহলে পরে এর ক্ষেত্রেও স্ফেরিক্যাল সিমেট্রি দেখতে পাওয়া যায়। স্ফেরিক্যাল সিমেট্রি মানে কি, অরিজিন থেকে যে কোনো দিকে আর ডিস্টেন্স জুড়ে পোটেনশিয়ালের ভ্যালু সেম। তো পোটেনশিয়াল যেমন ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন থাকছিল, পোটেনশিয়াল স্কেলার কোয়ান্টিটি এর কোনো ডাইরেকশন নাই। কোন একটা পজিটিভ চার্জের জন্য যদি কিউ যদি পজিটিভ চার্জ হয়, তাহলে কিউ এর জন্য এ পয়েন্টে যেটা পোটেনশিয়াল সেটা পজিটিভ। কিউ যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে নেগেটিভ চার্জের জন্য এখানে পোটেনশিয়ালের ভ্যালু হচ্ছে নেগেটিভ। অর্থাৎ যদি পজিটিভ চার্জ হয় তাহলে ভ্যালু হয়ে যাবে 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর, আর যদি নেগেটিভ চার্জ হয় তাহলে 1/4 পাই এপসিলন নট মাইনাস কিউ বাই আর। অনেকগুলো যদি চার্জ ডিস্ট্রিবিউশন থাকে কিউ ছাড়াও, তাহলে তাদের জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, প্রত্যেকের যেটা ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল, প্রত্যেকের যেটা ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল, তাদের তাদের সিম্পল অ্যালজেব্রিক সাম। ধর এখানে ক্যাপিটাল কিউ আছে, স্মল কিউ আছে, মানে ক্যাপিটাল Q1 Q2 Q3, প্রত্যেকের জন্য কি হবে 1/4 পাই এপসিলন নট কমন নিলে Q1 বাই R1 প্লাস Q2 বাই R2 প্লাস Q3 বাই R3, এখানে কোনো ভেক্টর সাম না, সিম্পল অ্যালজেব্রিক সাম হয়ে যাবে। ওকে, তো এটা একটা টপিক ছিল। এর পরে যে জিনিসটা ছিল দেখ, সেটা হয়তো বুঝতে অসুবিধা হয়ে থাকতে পারে। ওকে, পরবর্তীতে যে জিনিসটা ছিল যে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশন। তো ইলেকট্রিক ফিল্ড ই কি, না তো ইউনিট চার্জের ওপরে ফোর্স। একটা ইউনিট পজিটিভ চার্জ, অর্থাৎ ইউনিট পজিটিভ চার্জ বলতে 1 কুলম্ব পজিটিভ চার্জ, এর ওপরে ফোর্সকে বলছি আমরা কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। ওকে, তো ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশন কি ছিল, এটা ক্লাস 10তে ছিল। ঠিক আছে, ইলেকট্রিসিটি চ্যাপ্টারে। তো ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশন কি ছিল, ভালো করে শোন। দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান required to move a unit positive charge from one point to another point is the potential difference between the two points. কি ছিল, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে একটা ইউনিট পজিটিভ চার্জকে মুভ করাতে যতটুকু ওয়ার্ক ডান করতে হয় সেটা এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে। তো আমরা পোটেনশিয়ালকেও যেমন ভি দিয়ে ডিনোট করি, পোটেনশিয়াল ডিফারেন্সকেও
ওই VA মাইনাস VB বা VB মাইনাস VA এরকমভাবে আমরা রিপ্রেজেন্ট করি না, V দিয়ে ডিনোট করে দিই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল। তোরা 10তে পড়ার সময় দেখেছিস যে V ইকুয়াল টু IR, ওখানে V কিন্তু পোটেনশিয়াল ছিল না, পোটেনশিয়াল ডিফারেন্স ছিল। তো এরকম VA মাইনাস VB প্রথমে যখন আমরা ডিফাইন করেছিলাম তখন VA মাইনাস VB লিখেছিলাম, পরে ওই VA মাইনাস VB কে আমরা V দিয়ে রিপ্রেজেন্ট করেছি, না তো অত বড় একটা টার্মিনাল ডিল করতে হবে, তাই পোটেনশিয়াল ডিফারেন্সকেও আমরা V দিয়ে ডিনোট করেছিলাম। ওকে, তো আরেকবার রিপিট করছি ডেফিনিশনটা। একটা ইউনিট পজিটিভ চার্জকে এক পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে মুভ করতে যতটুকু ওয়ার্ক ডান করতে হয় সেটাই হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। তো ধর আমি A আর B এর মধ্যে যেটা ডিস্টেন্স সেটা হচ্ছে খুব ছোট্ট ডিস্টেন্স dx, খুব ছোট্ট ডিস্টেন্স হচ্ছে dx, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি যে ইলেকট্রিক ফিল্ডেরও ডাইরেকশন এটা, A আর B এর মধ্যে ডিস্টেন্স খুবই কম, আমি বড় করে দেখিয়েছি। সেটা কি, কতটা ডিস্টেন্স, না তো dx। তাহলে পরে এই ছোট্ট ডিস্টেন্স মুভ করাতে ওয়ার্ক ডান কত করতে হবে, তো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, সেটাই হয়ে যাবে পোটেনশিয়াল। তো এখন একটা ইউনিট পজিটিভ চার্জের উপরে এই রিজিয়নে যদি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যদি E হয়, তাহলে ইউনিট পজিটিভ চার্জের উপরে ফোর্স কত, ফোর্স ইকুয়াল টু কত হয়, Q ইন্টু E, ফোর্সের ম্যাগনিটিউডের কথা বলছি। তো ইউনিট পজিটিভ চার্জের উপরে ফোর্স কত, 1 ইন্টু E, তার মানে E, ক্লিয়ার? তো এখন তার মানে ফোর্স দাঁড়ালো আমার E। তাহলে পরে এই ছোট্ট ডিস্টেন্স মুভ করাতে ওয়ার্ক ডান কত, dW ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স হচ্ছে E, তার এগেনস্টে যেহেতু মুভ করাচ্ছি তাই ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওকে, E ডট dx। তো আমি ফোর্সের এগেনস্টে মুভ করাচ্ছি, তো কি দাঁড়ালো, dW ইকুয়াল টু E dx। এখন দেখ ইউনিট চার্জকে মুভ করাতে এক পয়েন্ট থেকে একটা পয়েন্টে মুভ করাতে যতটুকু ওয়ার্ক ডান করতে হয় সেটাই কি, ওই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। তার মানে যতটুকু ওয়ার্ক ডান হলো সেটাই হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। তার মানে এই ওয়ার্ক ডানটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তার মানে এটাই হচ্ছে dV ইকুয়াল টু E dx। ওকে, এখন দেখ এখান থেকে আমরা দুটো জিনিস করতে পারি, না তো কি, কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু মাইনাস dV dx। এটা কি আমি আগের দিন পড়ানোর সময় বলেছিলাম, electric field is a conservative force field, so it can be represented as the negative gradient of some scalar potential। খুব ভারী ভারী শব্দ মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা খুব সিম্পল। কনজারভেটিভ যারা ফোর্স ফিল্ড হয়, তুই যদি গ্র্যাভিটেশনাল ফিল্ডের ক্ষেত্রেও দেখি সেক্ষেত্রে এরকম করে রিপ্রেজেন্ট করা গেছিল কি, এটাকে এই লাইন থেকে ডাইরেক্ট হয়ে যাচ্ছে, তো E ইকুয়াল টু কি হচ্ছে দেখ, dV ডিভাইডেড বাই dx, আর মাইনাস সাইনটা এদিকে নিয়ে চলে এসেছি। তো কোন একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হচ্ছে, না তো dV dx। এটা ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে 3D এর ফর্ম আলাদা, সেক্ষেত্রে কি হয়ে যায়, না তো ভেক্টরিক ফর্মে যদি দেখতে চাস তাহলে এটা হচ্ছে ওর অরিজিনাল 3D ফর্ম, এটাকে বলা হয় মাইনাস গ্র্যাড ফাই, মানে পোটেনশিয়ালের জন্য। এটা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়েশন অপারেটর, এর নাম হচ্ছে ন্যাবলা। ওকে, তো আমার এইসবের মধ্যে যাওয়ার দরকার নাই, আমাদের সিম্পল এটা দরকার। তো E ইকুয়াল টু নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ সাম স্কেলার পোটেনশিয়াল, আর অতও যদি শব্দ কঠিন লাগে তাহলে E ইকুয়াল টু হচ্ছে মাইনাস dV dx। অর্থাৎ পোটেনশিয়াল ইলেকট্রিক ফিল্ডে যদি ডাইরেকশন কোনটা হবে যদি জিজ্ঞাসা করে, না তো যেদিক বরাবর পোটেনশিয়াল র্যাপিডলি ডিক্রিজ করছে সেই দিক বরাবর হবে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, যদি পোটেনশিয়ালের টার্মে যদি জানতে চাই। আর না হলে তো ফিল্ড লাইন তোর কাছে সিম্পলি আছেই। এবার দেখ এখান থেকে, এবার ধর তোর এই ইকুয়েশনটা আমি কখন ব্যবহার করব, তোকে পোটেনশিয়াল বলে দিয়েছে কোনো একটা রিজিয়নের, সেখানে তোকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, তখন আমি ডিফারেন্সিয়েশন করে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড বার করব। এবার কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে তোকে পোটেনশিয়াল বার করতে হবে, তাহলে পরে dV ইকুয়াল টু কি ছিল তোর, মাইনাস E dx। তাহলে V ইকুয়াল টু কত, ইন্টিগ্রেশন E dx। তাহলে A থেকে B পর্যন্ত মুভ করাতে কি করতে হবে, কতটুকু ওয়ার্ক ডান করতে হবে, A টু B E dx। এটাকে বলা হচ্ছে লাইন ইন্টিগ্রাল, এটাকে বলছি আমরা লাইন ইন্টিগ্রাল।
ওকে, মানে কোনো একটা পথ বরাবর যদি আমরা মুভ করি, ধর আগের দিনের যেরকম এক্সাম্পল ছিল, এখানে একটা এখানে একটা চার্জ ক্যাপিটাল কিউ পুট করা ছিল, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট ক্যাপিটাল কিউ পুট করা ছিল, যার জন্য আমি কি করছিলাম না, তো অন্য একটা চার্জকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এ থেকে বিতে এরকম মুভ করাচ্ছিলাম। এর পজিশন ভেক্টর ছিল r1, এর পজিশন ভেক্টর ছিল r2। তো এই পথ বরাবর যদি মুভ করাতে যাই তাহলে কতটুকু ওয়ার্ক ডান হবে, তো এ থেকে বি পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করছিলাম। আমি যদি পাথটা এরকম না ধরে যে পথ বরাবরই যায় না কেন ওয়ার্ক ডান, আমি পরে যেটা বললাম তোদেরকে এটা করার পর, যে পথ বরাবরই যায় না কেন আমার ওয়ার্ক ডান সেম বেরোবে। তার কারণ কি, ইলেকট্রিক ফিল্ড কনজারভেটিভ ফোর্স ফিল্ড। আমি যদি শুধু এ পয়েন্টের এনার্জি আর বি পয়েন্টের এনার্জি জানতে পারি, এই দুটোকে যদি মাইনাস করে দিই তাহলে পরেই আমি ওয়ার্ক ডান পেয়ে যাবো। কারণ এটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড পাথের উপরে ডিপেন্ড করে না, শুধুমাত্র ইনিশিয়াল আর ফাইনাল কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে। তবে যদি ইন্টিগ্রেশনের কথা বলা হয়, তার মানে এখান থেকে এই পাথ বরাবর যদি ইন্টিগ্রেট করি তাহলে পরে আমরা ওয়ার্ক ডান পাবো। ঠিক আছে, ওকে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন। ওকে, আচ্ছা ভিডিওটা একটু পজ করছি, পরে আবার দেখছি।